নমস্কার বন্ধুরা, শঙ্করিস ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো আমাকে ভুলেই গেছেন, কিন্তু আমি আপনাদেরকে ভুলিনি। আমার প্রচণ্ড অসুবিধা যাচ্ছে, এটা ওটা, সেজন্য আমি কোনো ধরনের রেসিপি বা কিছুই আমি দিতে পারছি না, বা কোথাও গেছি সেই জায়গায় যে আমি শ্যুট করে দেখাবো তাও আমার হচ্ছে না সময়। মানে আমি আমার অনেকগুলো এখনও ভিডিও আছে, আমার করা ব্লগ বানানো আছে, কিন্তু আমি এডিটিং করে যে দিব সেটা আমার হচ্ছে না। আমি 2-3 জায়গায় গেছিলাম ঘুরতে, সেগুলো কিন্তু আমি দিব, আমি কয়েকদিনের মধ্যেই আমি আস্তে আস্তে দিব এডিটিং করে। আর বন্ধুরা, আজকে থেকে আমি কয়েকদিন ধরে ভাবছি সবাই খাবার ভিডিও দেয়, তাহলে ভাবলাম আমিও খাবার ভিডিও দেই, যা বানাই বাড়িতে, ঠিক না? সবাই তো আর ডেলি বড় মাছ মাংস জাম রসগোল্লা খায় না। আমি আমার ভাষাতেই বললাম আর কি। সেজন্য আমি ডেইলি যে যা খাই, সাদা মাটা খাই, যাই খাই, রিচ খাই, আমি সেটাই ভিডিও দেব ভেবেছি। ডেইলি হয়তো নাও দিতে পারি, কিন্তু আমি দিব, একদিন দুদিন পরপরই আমি দিতে থাকবো, বুঝলেন না? আর আজকে বন্ধুরা আমি কথা বেশি বাড়াবো না। আজকে বন্ধুরা আমি বানিয়েছি খুবই সিম্পল খাওয়া, বানাতেছিলাম এক, হয়েছে আরেক। কারণ বাবার ছেলেকে নিয়ে, আমার হাজব্যান্ড ওর ছেলেকে নিয়ে গেছিল এক জায়গায়, সেখানে থেকে ওরা দুপুরে এসে বাড়িতে যে লাঞ্চ করবে কথা ছিল না, তাই ভেবেছিলাম আমি আর রান্না করব না। কিন্তু এখন ওরা বলছে আমরা আসছি, 1:30-তে জানিয়েছে আমরা আসছি। আসছি যখন, তাহলে আমি সাথে সাথে যা হয় সেটা দিয়েই বানিয়ে ফেললাম। আজকে বানিয়েছি কি বন্ধুরা, দেখুন, এটাকে তো বানানো বলে না, তবুও দেখাচ্ছি। ভাতের পাতে প্রথম লেবু কেটে নিয়েছি। লেবু তো এখন গরমকাল, আমার বাড়িতে এখন ডেইলি লেবু থাকে। লেবু ছাড়া আমার আর আমার ছেলের চলে না। আমার হাজব্যান্ডকে আমরা জবরদস্তি লেবু খাওয়াই। তো লেবু, শসা আর টমেটো এগুলো রেখেছি, এগুলো নিয়ে নিলাম। আমরা সবাই একসাথে খেতে বসেছি। এগুলো রেখে দেবো, পাপাকেও লেবু, তুমি লেবু নিও। আর বানিয়েছি বন্ধুরা, গরমকালে প্রায়ই বানাই এটা, আমি এই দেখাতে পারছি না আপনাদেরকে, রায়তা রায়তা বানিয়েছি, খুব সিম্পল রায়তা বানিয়েছি। আপনাদেরকে একদিন আমি রায়তার রেসিপিটা দেখাবো, একদম ইজি, বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর বানিয়েছি এখানে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভালোবাসবেন না, এখানে আমি আর মাছ রেখেছিলাম কালকে, আর বা আই যে যা বলেন বা বোঝেন, আইর মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। আমরা বন্ধুরা রিচ খাওয়া, তেল কম, খুবই কম খাই। তেলটা আমার বাড়িতে খুবই কম চলে না বলতে একদম চলে না যে তা নয়, কিন্তু চলে। কিন্তু এই দেখুন, আমি ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। এটার মধ্যে বন্ধুরা কিচ্ছু দিইনি, না জিরে সম্বাস দিয়েছি, দিয়ে হলুদ লবণ দিয়েছি, আর এখানের মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো, এগুলো কিচ্ছু দিইনি। এগুলো দিয়েই পাতলা ঝোল, গরমকালে আমার বাড়িতে এগুলোই পাতলা ঝোল টলি আপনারা আশা করছি বেশি দেখতে পাবেন, বুঝলেন না? অনেকে যারা এরকম ঝোল খান না তাদের হয়তো দেখে ভালোও না লাগতে পারে, ভালো না লাগলেও প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? আজকে সানডেতে সাধারণত স্পেশাল একটা না একটা কিছু বাড়িতে বানাই। হাজব্যান্ড বাড়িতে থাকে বলে শান্তিমতো খায় সানডেতে একদিন, কিন্তু আর আজকে আর সময় হয়ে ওঠে না। দেখি রাতে এই তো যা তরকারি বানিয়েছি না, রাতে আর চুলোতে ঢুকবো না, একসাথেই পুরো। বাবা তোমার থালাটা দাও, তোমাকে তরকারিটা দিই। আমার ছেলে আর ছেলের বাবাও আজকে খেতে বসেছে, ছেলের তরকারিটা দিয়ে দিই, তোমাকে পেটি দিয়ে দিই, নিজে নিজে বেছে খেতে পারবে। এই যে
নাও, পাপাকে একটা বাটি দাও তো, বাটির মধ্যে তরকারিটা দে। আমার দিতে দিতেই না ভাত ঠান্ডা হয়ে যায়, জানে, ওদেরকে বেড়ে দিতে দিতেই ভীষণ রাগ উঠে আমার। ওরা নিজেরাও নিয়ে খেতে পারে না, সব বেড়ে 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 ওদেরকে দিতে হয়। কিন্তু আমি যদি বাড়িতে না থাকি, বা সুন্দর নিয়ে খেতে পারে, ছেলেও খেতে পারে। আমার ব্রণও এখানে খাচ্ছে। ব্রণ হয়তো আপনারা চিনবেন না, ব্রণ আমার বাড়িতে আমার ছোট ছেলে, বুঝলেন না, আমার ছোট ছেলে খাচ্ছে। ও খাচ্ছে চিকেন দিয়ে, ও এগুলো পছন্দ করে না। আগে যা দিতাম সেই দিয়েই খেত, এখন ওইগুলো জিনিস পছন্দ করে না। কি হলো, কি হলো বাবা ব্রণ? ও আবার গিয়ে উঠে দেখতেছো এখানে। বন্ধুরা, খাওয়া শুরুটা করি, ঠিক আছে? বসো। আমি সরবো? দাঁড়াও 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 দাঁড়াও, সরেছি। আজকে এক তরকারি ঝোলই বানিয়েছি, বুঝলেন না বন্ধুরা? আপনারা তো বলবেন যারা শঙ্করী কি খায়, কি খাচ্ছে, আমরা এরকমই সাদামাটা খাই বন্ধুরা। সাদামাটাই খাওয়া ভালো, চারদিকে যা হচ্ছে, ঠিক না? সাদামাটা খাওয়াই ভালো এরকমভাবে। আজকাল বেশিরভাগ নিরামিষই করি। নিরামিষ বলতে কি, মানে কি, সপ্তাহে তো 3 দিন আমার নিরামিষ থাকে। মঙ্গলবার দিন নিরামিষ খাই, মঙ্গলবারে হাজব্যান্ডের নিরামিষ। আমি বাড়িতে নিরামিষ খাই, কিন্তু বাইরে কোথাও যদি কোনো নিমন্ত্রণ থাকে বা কোথাও যাই কারোর বাড়িতে, তখন খেয়ে নিই। তখন আর নিরামিষটা খাই না, ভালো লাগে না। নিরামিষ খেতে ভালো লাগে, নিরামিষের মতো নিরামিষ হলে ভালো লাগে। আর যদি উল্টা পাল্টা খাওয়া, আমার এই যে ভর্তা টর্তা এগুলো একদম ভালো লাগে না। ভর্তা বলতে কি, ওই যে ঘেট বানায়, যে মিক্সড ভেজিটেবল একটা বানায়, মিক্সড ভেজিটেবল যে সবাইকে একদম মানে একদম সবজি টবজি সব একসাথে যে একদম মিক্সড করে দেয়, একদম ভেঙে টেঙে দেয়, আমার মানে অসহ্য লাগে দেখলে পরে। আমি তো তাহলে খিচুড়ির সাথে যে অনেক সময় যে সবজির লাবড়াটা দেয়, আমি নেই না, আমি আর আমার ছেলে খাই না, আমার হাজব্যান্ড খায়। আমার হাজব্যান্ডের সব চলে, আপনারা যা নুন ছাড়া দেবেন সেটাও চলে, ওর সব চলে। তরকারিটা ভালোই বানিয়েছি, খুবই ভালো বানিয়েছি তরকারিটা। আমি এগুলো পাতলা ঝোল টোল খুবই ভালো বানাই। আমার দিদি বলে তুই এই পাতলা ঝোল টোল কি সুন্দর বানাস রে, আমি বানাতে পারি না। আমার দিদি খুব রিচ খাবার বানায়, তাও এত তেল মশলা দেয় না, মোটামুটি দেয় ও, আমার মতন না, কিন্তু ওর খাওয়াটা খুব টেস্টি হয়, একদম হোটেলের মতন খুব টেস্ট বানায় খাওয়া। ওর ছেলেও সেরকম রান্না শিখেছে, একদম ফাটাফাটি বিন্দাস খাওয়া বানায়। আমার দিদির ছেলে আমাকে মম ডাকে। আগে আমার হাতে যখন ও খাওয়া টাওয়া বানাতো না না, তখন আমার হাতে চিকেন খাবার জন্য পাগল ছিল। মম, তুমি মশলা চিকেন বানাও, এটা বানাও, এটা বানাও, আমাকে খাওয়াবে, আমি খাবো খাবো। তবে ও খেত। কোনো দিদির বাড়ি গেলে হয়তো কোনো সময় নিয়ে যেতাম, বা দিদি ওকে নিয়ে আসতো কোনো সময়, তখন বেশিরভাগ ওকে নিয়ে আসলে বেশিরভাগ চিকেনই করতাম। আর নয়তো গরম গরম আলু ভাজা বাটার দিয়ে। ও ও মাছ টাছ খেতে ভালোবাসে না, ও মাছ টাছ খায় না। কিন্তু এখন নিজে রান্না শিখে গেছে, যে বড় শেফ হয়ে গেছে, এখন আর মমের হাতের ভালো লাগে না, খালি কমপ্লেন বের করে, মম এটা তোমার প্রবলেম হয়েছে, এটা তোমার প্রবলেম হয়েছে। এখন নিজে শেফ হয়ে গেছে না, বড় শেফ। আমি পাতলা ঝোল টোল খেতে আমার খুব ভালো লাগে, তেল তুল দিয়ে এগুলো মানে খাই হঠাৎ। নিরামিষের দিন যেন একটু ভাজা বড়া করতে হয়, তাও আমি ভাজা বড়াটা সবসময় করি না বন্ধুরা। আমার ছেলে আর হাজব্যান্ডের কোনো মেজাজ নেই, সেটা আমার সংসারের বিরাট বড় প্লাস পয়েন্ট। আমি বলছি, কোনো মেজাজ নেই, বরঞ্চ আমার মেজাজ আছে। আমি এটা দিয়ে খেতে পারবো না, ওটা দিয়ে খেতে পারবো না।
আমার ছেলে পাতলা ঝোল টোল খুবই কম ভালোবাসে, কিন্তু ও খায়, কোনো আর্গুমেন্ট করে না। আর যদি হলো, আর যদি ও মানে কি মশলা টাইপের খাওয়া বেশি ভালোবাসে, একটু মশলা টাইপের গ্রেভি টাইপের হবে, এগুলো ও খুব ভালোবাসে। ও কেনা, ও ফাস্টফুডটা খুব কম খায়, খুব কম খায় ফাস্টফুডটা আমার ছেলে। আমার হাজব্যান্ড আর ছেলে বাইরের খাওয়াটা খুবই কম খায়, বুঝলেন না? ওরা ভীষণ কম খায় বাইরের খাওয়াটা, ওরা বাইরের খাওয়াটা এত পছন্দ করে না, খুবই কম। আমিও বাইরের খাওয়াটাও আগে ভালোবাসতাম, এখন খাই না। আমার ছেলে যদি খুব বেশি হয় ও মোমো খাবে, নয়তো রোল খাবে, অন্য কোনো কিছু খায় না ও বাইরে। আর কোথাও গেলে যদি কোথাও পার্টি, তখন তো ওর খেতেই হয়, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এমনি ধরুন কোনো মার্কেটে গেলাম বা কোথায় গেলাম, মলে গেলাম, কোথাও গেলাম, তাহলে ওরা ওই তো এইমাত্র আজকে ওরা গেছিলো, যে কী খেয়েছে জানেন? অন্য বাচ্চারা হলে কি এগুলো খাবে? ও আখের রস খেয়েছে 1 গ্লাস, ও আর ওর বাবা। হ্যাঁ, আরেকটা জানি কি খেয়েছে জানি, এরকম জুস টাইপের কি খেয়েছে, এসে বলছে মাম্মা আমি কিন্তু খাবো না। কি খেয়েছিস? থামস আপ। থামস আপ খেয়েছিস তুই আর পাপা? বাবা, ওই যে থামস আপ খেয়েছে। হ্যাঁ, টায়ারের মধ্যে পাপা ভরতে ছিল, কি বলে হাওয়া। ওই তখন বাবাকে বলছে বাবা 20 টাকা কিনেছি। ওই ওর পাপার টায়ারে হাওয়া ভরতেছিল, আর তখনই বুঝলেন না। আর আমিও যদি ওর পাপার সাথে যদি যাই, বেরোই যদি, আমাকে বলবে কিছু খাবে নাকি, খাও। আমি বাইরে বেরোলে হয় না তো ওই 10 টাকার কি 20 টাকা, খুব জোর 20 টাকার একটু ফুচকা খাবো, আর হলো কি, আর নয়তো 20 টাকা দামের একটা যে ওই যে রীতা ফুড আইসক্রিমগুলো যে পাওয়া যায়, যে গ্লাসের মতন চোক্কা চোক্কা, এই আইসক্রিম কি কয়টা রে, কুলফি কি, মেবার আইসক্রিম, নামও জানি না। ওই যে ইয়ের মধ্যে ঠেলার মধ্যে নিয়ে নিয়ে যে বিক্রি করে 20 টাকার, এইগুলো আগে ছিল 5 টাকা, তারপর 10 টাকা, তারপর 20 টাকা। এই তাও এখন আইসক্রিম খাওয়া অনেক ছেড়ে দিয়েছি। বাড়িতে ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে, কিন্তু আমি খাই না, ছেলেকে দেই মাঝে মধ্যে গরম পড়লে, আমি খাই না আইসক্রিম টাইসক্রিম, বুঝলেন না? আইসক্রিম টাইসক্রিম খেতে এত এখন আর আগের মতন ভালো লাগে না, খাবো যে আইসক্রিম। বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন, হ্যাঁ, স্কিপ করবেন না প্লিজ। আমি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন পুরো। যদি যারা নতুন বন্ধুরা দেখছেন, তারা আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে, আর যারা এখনও দেখছেন সাবস্ক্রাইব করেননি, তাহলে আশা করছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি সেরকম ঠিক গা লাগাই না, বুঝলেন না, লাগালে আর আমার সাবস্ক্রাইব হতে কতক্ষণ, বুঝলেন না। এই জন্য সেটাই আমার হাজব্যান্ড বলে, জীবনে এত কিছু শিখলে কিছুতেই আর সাকসেস হবে না, একদম ঠিক। কিন্তু সংসারের বেলায় সাকসেস হয়েছি, মানে হচ্ছি, এখনও তো চলছে, ছেলে বড় হবে, তারপর সংসারের বেলায় চলছে, কারণ এখনও পর্যন্ত সাকসেসেই আছি। আর হলো গিয়ে লাইক করবেন কিন্তু, ঠিক আছে? এখন বন্ধুরা ভাতটা তো ঠান্ডাই হয়ে গেল আমার, বুঝলেন না। আমি খেয়ে খেয়ে কথা বলতে পারি না, হয় কথা বলবো না খাবো, দুটোর মধ্যে একটা করব, বুঝলেন না। তাই বন্ধুরা এখন রাখছি, আমি ফটাফট খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে একটু বেরোবো, একটু দিদির বাড়িতে যাব, মালিগাঁওতে। দিদি মালিগাঁওতে থাকে, দিদি কোয়ার্টারে থাকে। কোয়ার্টারে শুনেছি দিদির বাড়িতে পরশুদিন আমার দিদির ছেলে ফোন করে বলেছে, ভিডিও পাঠিয়েছে, মম ঘরে জল ঢুকছে। জল ঢুকছে মানে পরে শুনলাম মার মুখে ঢুকেই গেছে। মা আসছিলেন, মা বললেন ওর বাড়িতে, আমার দিদির নাম গৌরী, ওর বাড়িতে জল ঢুকেই গেছে, বুঝলেন না। তাহলে বন্ধুরা যাব আজকে, দেখি হাজব্যান্ডকে নিয়ে একটু রেস্ট করে সন্ধ্যার সময় একটু বেরোবো, ইচ্ছে আছে দিদির বাড়িতে যাওয়ার, একটু ঘুরে আসবো। খারাপ লাগছে কি করলো কি না, আর আমিও তো এরকম যেতে পারি না, না ফট করে এখন বেরোতে পারি না। মেইন সব থেকে আমার বড় প্রবলেম, আমার একটা ডগি আছে, ওকে খুব জ্বর 1 থেকে 1.5 ঘন্টা রেখে যেতে পারি, ও কিচ্ছু করবে না,
কিন্তু যদি দেরি হয়ে যায় হাল্লা চিৎকার কান্না শুরু করে দেয়। আমার যে পাশে নেবার আছে উনি আবার ডগি ভীষণ ভালোবাসেন, ভীষণ ভীষণ। তা আমাকে বকা দেয়, আমাকে খুব বকা দেয়, তুমি কেন ওকে রেখে গেছো এরকমভাবে। এটা ঠিকই, এটা তো খারাপ লাগার কথাই না। সেজন্য ওকে একাও রেখে যাই না সব জায়গায়। হয় আমার ছেলে থাকে, নয় আমি থাকি, নয় আমার হাজবেন্ড থাকে, এরকম মানে আমরা মিলিয়ে মিলিয়ে রুটিন করে করে আমরা বের হই আর কি। 1-1.5 ঘন্টা ওকে আরামে রাখা যায়, ও কিচ্ছু করে না। যদি বলে যায় তুমি বিছানায় শুয়ে থাকবে, ও চুপচাপ এসেই দেখবো ওইখানে বিছানায় আছে। আর যদি দেরি হয়ে গেল তা হলো গড়বড় লেগে যায় আমার, বুঝলেন না। তাও খারাপ লাগে, রেখে যাই না। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলে নিলাম, ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, মনে আছে তো, বাই।